আজকে আমরা জানবো উপজাতিদের অবস্থান। দেখা যায় তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, প্রতি বছরই উপজাতি এমন একটা টপিক যেখান থেকে প্রায় প্রশ্ন আসে, এবং প্রশ্নটা বেশিরভাগ ক্ষেত্রে কি আসে যে এই উপজাতিরা কোথায় বসবাস করে এবং এই উপজাতিদের অবস্থানটা কোথায়। তাহলে যে 50টি উপজাতি আছে, এই 50টি উপজাতিদের অবস্থান আমরা আজকে একটু সহজে একটা টেকনিকের মাধ্যমে দেখার চেষ্টা করব। টেকনিকটা কি মনে রাখবে, উপজাতিরা মূলত বসবাস করে পার্বত্য চট্টগ্রামে। আমি কোন জায়গার কথা বললাম? যে উপজাতিরা মূলত বসবাস করে পার্বত্য চট্টগ্রাম। তো পার্বত্য চট্টগ্রাম বলতে বোঝায় কি? পার্বত্য চট্টগ্রাম বলতে বোঝায় হচ্ছে 3টি জেলা। ওই যে কি কি জেলা? এক নম্বর হচ্ছে ওই যে খাগড়াছড়ি, তারপর হচ্ছে 2 হচ্ছে বান্দরবান, আর হচ্ছে 3 নম্বর হচ্ছে রাঙামাটি। খাগড়াছড়ি, বান্দরবান আর রাঙামাটি। সো একটা বিষয় খেয়াল করি, উপজাতিরা মূলত বসবাস করে পার্বত্য চট্টগ্রামে। পার্বত্য চট্টগ্রাম বলতে আমরা বুঝি খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান। এই 3টা জেলার মধ্যে সবচেয়ে বেশি বসবাস করে হচ্ছে বান্দরবানে। সো এটা অপশনে ওইটাই থাকে, জেলার নাম দেওয়া থাকে, আর একটা উপজাতির নাম তুলে দিই যে এই উপজাতি কোথায় বসবাস করে, আর এই প্রশ্নটা দিয়ে অপশনে থাকে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বা আদার্স জেলা। এখন একটা বিষয় আমরা একটু খেয়াল করি, যদি এই পার্বত্য চট্টগ্রাম বাদে বাইরে কয়েকটা জায়গায় উপজাতি বসবাস করে, অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম বাদে কয়েকটা জায়গায় বেশ কিছু উপজাতিকে দেখতে পাই, তো আমরা যদি ওই জায়গাগুলিকে পড়ে ফেলি যে পার্বত্য চট্টগ্রামের বাইরে উপজাতিরা কে কোথায় বসবাস করে, তাহলে কিন্তু এই উপজাতিদের অবস্থানটা আমরা সহজে মনে রাখতে পারবো। তাহলে আমরা মনে রাখবো যে উপজাতিরা মূলত বসবাস করে পার্বত্য চট্টগ্রামে, আর পার্বত্য চট্টগ্রামের বাইরে কোথায় উপজাতিরা বসবাস করে এইটাই আমরা একটু দেখবো। তাহলে ওই কয়েকটা বাদে যা উপজাতি আছে সবাই বসবাস করে পার্বত্য চট্টগ্রামে। তো আমরা যদি দেখি, যেমন এইখানে এই যে সিলেট যে অংশ, ঠিক আছে, সিলেট অংশের কথা যদি বলি আমরা, তাহলে এই সিলেটে উপজাতি বসবাস করে হচ্ছে 2টি। তাহলে যদি দেখি সিলেট, তাহলে সিলেট উপজাতি বসবাস করবে হচ্ছে 2টি, একটা হচ্ছে খাসিয়া, আরেকটা হচ্ছে মণিপুরি। খাসিয়া আর মণিপুরি। তাহলে সিলেটে উপজাতি বসবাস করে মূলত খাসিয়া আর মণিপুরি, ঠিক আছে। আর এই সিলেটের নিচে এই যে কি বলে আমরা মৌলভীবাজার যে জেলাটা জানি, অর্থাৎ মৌলভীবাজার, এইখানে মূলত উপজাতি বসবাস করেছে পাঙ্গন। এবং পাঙ্গনকে আমরা জানি যে একমাত্র মুসলিম উপজাতি, একমাত্র যত উপজাতি আছে 50টি উপজাতি একমাত্র মুসলিম উপজাতি হচ্ছে পাঙ্গন। তাহলে আমরা যেটা দেখলাম যে সিলেটে বসবাস করে খাসিয়া এবং মণিপুরি, আর মৌলভীবাজার এখানে বসবাস করে পাঙ্গন। মৌলভীবাজার বসবাস করে হচ্ছে পাঙ্গন। আচ্ছা, এর বাইরে আমি যদি এই যে বৃহত্তর ময়মনসিংহ, ঠিক আছে, আমি কিন্তু শুধু ময়মনসিংহ জেলা বলি নাই, আমি বলছি বৃহত্তর ময়মনসিংহ, কারণ এই যে গারো পাহাড়, এটা শুধু ময়মনসিংহ না, এটা শেরপুরে আছে, ময়মনসিংহ আছে। এই গারো পাহাড়ের পাদদেশে আমরা উপজাতিদেরকে থাকতে দেখি। সো এইখানে যদি আমরা দেখি বৃহত্তর ময়মনসিংহ, এই যে বৃহত্তর ময়মনসিংহ, এই বৃহত্তর ময়মনসিংহ উপজাতি পাবো হচ্ছে 4টা। একটা হচ্ছে গারো, আরেকটা হচ্ছে হাজং, একটা হচ্ছে হদি, আরেকটা হচ্ছে হাদুই। সো এই বৃহত্তর ময়মনসিংহ এখানে উপজাতি পাবো গারো, হাজং, হদি আর হাদুই। উপজাতি পাবো গারো, হাজং, হদি, হাদুই। আচ্ছা, এই রংপুরের দিকে যদি আমরা যাই, এই রংপুর, তাহলে রংপুরে আমরা উপজাতি পাবো মূলত ওরাও এবং রাজবংশী। রংপুর উপজাতি ওরাও আর হচ্ছে রাজবংশী। সো রংপুর
রংপুরে গেলে আমরা উপজাতি পাবো ওরাও এবং রাজবংশী, ওরাও এবং রাজবংশী। আর যদি রাজশাহীতে যাই তাহলে পরে যদি আমরা রাজশাহী দেখি, রাজশাহীতে মূলত উপজাতি যেটা সেটা হচ্ছে সাঁওতাল। তো রাজশাহীতে আমরা উপজাতি পাবো সাঁওতাল যারা। তাহলে যেটা দেখলাম, মৌলভীবাজার জেলা হচ্ছে পাঙ্গন, একমাত্র মুসলিম। সিলেটে আছে খাসিয়া আর মণিপুরি। বৃহত্তর ময়মনসিংহে আছে গারো, হাজং, হদি, হাদুই। প্রশ্ন বেশি হয় গারো আর হাজং থেকে। আর রংপুর আসে হচ্ছে ওরাও আর রাজবংশী। রাজশাহীতে আছে হচ্ছে সাঁওতাল। আর আমরা জানি এই যে সুন্দরবন 5টি জেলা জুড়ে, অর্থাৎ সুন্দরবন যেটা, এই সুন্দরবনে 2টা উপজাতি বসবাস করে। একদল মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে, এদেরকে বলা হয় হচ্ছে মৌয়ালি। আরেক দল গোলপাতা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে, এদেরকে বলা হয় হচ্ছে বাওয়ালি। তাহলে আমরা দেখলাম সুন্দরবন, এই সুন্দরবনে উপজাতি বসবাস করে মৌয়ালি আর বাওয়ালি, ঠিক আছে। আর এই যে পটুয়াখালী জেলা এবং কক্সবাজার জেলা, এই 2টা জায়গায়, অর্থাৎ পটুয়াখালী এবং কক্সবাজার, এই 2টা জায়গায় একটা উপজাতি বসবাস করে। পটুয়াখালী আর কক্সবাজার, ঠিক আছে। এইখানে যে উপজাতি বসবাস করে এরা হচ্ছে রাখাইন। তো প্রধান উপজাতির বিষয়গুলি যদি দেখি তাহলে আমরা যেটা দেখলাম, এই পটুয়াখালী, কক্সবাজার, এখানে বসবাস করে হচ্ছে রাখাইন। এছাড়া কয়টা বাদে যদি উপজাতি থেকে প্রশ্ন হয় কোথায় বসবাস করে, তাহলে ওই যে আগে একটা কথা বললাম, পার্বত্য চট্টগ্রাম। তাহলে এই কয়টা মনে রাখা খুব কঠিন না। এই কয়টা মনে রাখলে এর বাইরে এখন যদি প্রশ্ন হয় চাকমা এরা কোথায় বসবাস করে, পার্বত্য চট্টগ্রাম। মারমা কোথায়, পার্বত্য চট্টগ্রাম। তঞ্চঙ্গা কোথায়, পার্বত্য চট্টগ্রাম। কুকি কোথায় বসবাস করে, পার্বত্য চট্টগ্রাম। খুমি কোথায় বসবাস করে, পার্বত্য চট্টগ্রাম। তার মানে মনে রাখবো আমরা, সিলেটে হচ্ছে খাসিয়া মণিপুরি, মৌলভীবাজার জেলায় হচ্ছে পাঙ্গন যারা একমাত্র মুসলিম, বৃহত্তর ময়মনসিংহ জেলা আছে গারো, হাজং, হদি আর হাদুই। প্রশ্ন মূলত গারো আর হাজংকে নিয়ে। রংপুরে আছে হচ্ছে ওরাও আর রাজবংশী। রাজশাহীতে বসবাস করে হচ্ছে সাঁওতাল। যদি অপশনে রাজশাহী না থাকে সেক্ষেত্রে দিনাজপুর বা রংপুর, এখানেও সাঁওতাল বসবাস করে, তবে মূলত সাঁওতাল বসবাস করে রাজশাহীতে। আর সুন্দরবন আছে 5টা জেলা, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা। সেই সুন্দরবনে বসবাস করে মৌয়ালি আর বাওয়ালি। পটুয়াখালী এবং কক্সবাজার জেলায় থাকে হচ্ছে রাখাইন। এরা বাদে যখন কোন উপজাতিকে নিয়ে প্রশ্ন হবে তারা বসবাস করবে কোথায়, তাদের অবস্থান বা তাদের বসবাসটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে। একটা জিনিস মনে রাখতে হবে, উপজাতিদের ভাষাটা একটু ভিন্ন। যেহেতু ভাষা ভিন্ন তাই তাদের সংস্কৃতি ভিন্ন। সংস্কৃতি ভিন্ন মানে তাদের আলাদা ধর্ম আছে, আলাদা বর্ষবরণ প্রোগ্রাম আছে, আলাদা দেবতা আছে, আলাদা ভাষা, আলাদা ভাষার জন্য আলাদা সংস্কৃতি। এই বিষয়গুলি পড়ে ফেললে উপজাতি থেকে একটা প্রশ্ন পাওয়া যায়। মূলত প্রশ্নটা হচ্ছে উপজাতিদের অবস্থান থেকে। তো এই বাইরে কয়েকটা অবস্থান মনে রাখলেই সহজ, মনে রাখলেই বাকি অবস্থানগুলো সহজে মনে রাখা যায়।